17 মরশুম কেটে গেলেও আইপিএল ট্রফি এখনো প্রবেশ করেনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ক্যাবিনেটে। 4 বার ফাইনাল খেলেছে তারা, কিন্তু শ্রীকে ছিনেনি ভাগ্যে। 2024 মরশুমে তাদের কাছে সুযোগ ছিল কামব্যাকের এক মহাকাব্য লেখার। প্রথম 8 ম্যাচের মধ্যে 7টিতে হেরেছিল তারা, কিন্তু শেষ 6 ম্যাচে টানা 6 তাদের পৌঁছে দিয়েছিল প্লে অফে। বাকি পত্রকার অতিক্রম করতে পারেনি রয়্যাল চ্যালেঞ্জার্স। এলিমিনেটরি রাজস্থানের বিরুদ্ধে হেরে ইতি টানে মরশুমে। 2025-এর আইপিএল এর আগে রয়েছে মেগা অকশন। নতুন তারকাদের দলে নিয়ে ট্রফির জন্য নতুন উদ্যমে ঝাঁপাতে চায় তারা। রিটেনশন তালিকায় কোহলি, সিরাজদের সঙ্গে থাকতে পারেন উইল জ্যাক্স ও রজত পতিদার। নিলাম থেকে নেওয়া হবে বাকিদের। চ্যাম্পিয়ন দল গড়তে কেকেআর থেকে রিঙ্কু সিংকে দলে নিতে পারে তারা। বারবার খেতাবের খুব কাছ থেকে খালি হাতে ফিরতে হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে। 2025-এর আইপিএলে যাতে তেমনটা না হয় তা নিশ্চিত করতে মরিয়া ফ্রাঞ্চাইজি কর্তারা। সেই মতোই ছক সাজাতে চাইছে বিরাট কোহলির দল। মেগা অকশনের আগে স্কোয়াডে প্রচুর রদবদলের সম্ভাবনা। বেঙ্গালুরুর অধিনায়ক ফাফ দু প্লেসির বয়স পেরিয়েছে 40। আগামী মৌসুমে তাকেও ধরে রাখা নিয়ে দ্বিধায় ফ্রাঞ্চাইজি। বিশেষজ্ঞদের অনেকেই ধারণা বাতিলের তালিকায় সামিল হতে পারেন তিনিও। বদলের সম্ভাবনা রয়েছেন বোলিং বিভাগেও। বড় রান তুলেও তা রক্ষা করতে না পারা আরসিবির বরাবরের সমস্যা, তা দূর করতে বিশেষ ভাবনা নিতে পারে ফ্রাঞ্চাইজি। 11,50,00,000 টাকায় ক্যারিবিয়ান ফাস্ট বোলার আলজারি জোসেফকে গত মিনি নিলামে দলে নিয়েছিল তারা। 2.4 কোটি খরচ করেছিল কিউই পেসার লকি ফার্গুসনের জন্য। 2 বিদেশি তারকাকেই রাখা হবে বাতিলের তালিকায়। রিচ টপলি, টম কারান, বিজয় কুমার বৈশাখদের লেজিজ হতে পারে।